দেশ ছেড়ে আসতে হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে। ভেবেছিলাম একটু কষ্ট করব, কিন্তু বিনিময়ে পরিবার সুখে থাকবে। অথচ বাস্তবতা অনেক কঠিন। প্রথম দিনটা এখনো মনে আছে। নতুন দেশ, নতুন মানুষ, নতুন বাসা। কিছুই চিনতাম না, কাউকে চিনতাম না। মনে হচ্ছিল বিশাল এক সাগরে পড়ে গেছি, যেখানে হাঁটতে হাঁটতে বাঁচার পথ খুঁজতে হবে। সকালে ঘুম থেকে উঠেই কাজে যেতে হয়। প্রচণ্ড গরমে শরীর ভিজে যায় ঘামে, কিন্তু বস বলবে আরও তাড়াতাড়ি কাজ করো। ক্লান্ত শরীর নিয়ে রাতে বাসায় ফিরলেও ঠিকমতো ঘুম হয় না। দেশের কথা মনে পড়ে যায়। মায়ের কণ্ঠ কানে বাজে, ভালো আছিস তো বাবা? কিন্তু সত্যটা বলতে পারি না। বললে মা কষ্ট পাবে। সবচেয়ে কষ্ট লাগে যখন দেশের মানুষ ভাবে প্রবাস মানেই টাকা। কেউ বুঝে না একটা টাকা রোজগার করতে কত ঘাম ঝরতে হয়, কত কষ্ট সহ্য করতে হয়। একবার অসুস্থ হয়ে পড়েছিলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ ছিল না। নিজেই কোনো রকমে গিয়ে ওষুধ কিনেছি। তখন বুঝেছি প্রবাসী নামে একা এক শনি। মাসের শেষে টাকা পাঠায়। পরিবারের মুখে হাসি ফোটাতে পারলে শান্তি লাগে, কিন্তু নিজের জন্য কিছু থাকে না। ঈদ আসে, সবাই নতুন জামা পরে আনন্দ করে। আর প্রবাসী ঈদের দিনেও কাজে যেতে হয়। তবু আশা করে একদিন ফিরে যাব নিজের দেশে। একদিন মা বাবার পাশে বসে ভাত খাবো, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেব। জানি না সেই দিন আসবে কিনা। প্রবাস মানে শুধু টাকা না, প্রতিটি টাকার পেছনে রক্তগামীর গল্প লুকিয়ে থাকে। দেশে যারা আছেন তারা প্রবাসীদের শুধু টাকা পাঠানোর মেশিন মনে করবেন না। তাদের অনুভূতিও বোঝার চেষ্টা করুন। একজন প্রবাসী সব কিছু সহ্য করে শুধু পরিবারের মুখে হাসি দেখানোর জন্য। সেই ত্যাগের মূল্য দিন। প্রবাসে থাকলে একটু মানসিক শান্তির প্রয়োজন। সে শান্তি আজ আমাদের কাছে নেই। কত প্রবাসী আছে মানসিক শান্তি না পেয়ে সুইসাইড করে, আত্মহত্যা করে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, প্রবাসী ভাই বোনদেরকে কেউ অবহেলা করবেন না। এই দূর প্রবাসে থাকলে মানসিক শান্তির প্রয়োজন। এত কষ্টের পরেও প্রবাসের কষ্ট তারা কষ্ট মনে করে না।